পশ্চিম বর্ধমান আসানসোল বিজেপিকে উৎখাত করে তবেই দিল্লি যাব। আসানসোলে হুঙ্কার মমতার। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ উত্তাল হয়ে উঠল শিল্পাঞ্চল আসানসোল। রবিবার দুপুরে আসানসোলের কল্যাণপুর হাউজিং সংলগ্ন এডিডিএ গ্রাউন্ডে আয়োজিত এক বিশাল জনসভা থেকে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বিজেপিকে উৎখাত করে তবেই দিল্লিতে যাব। ভোটার তালিকা ও এনআরসি নিয়ে আক্রমণ। জনসভা শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপি সরকার 60 লক্ষ হিন্দু 30 লক্ষ মুসলিম ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। মুখ্যমন্ত্রী দাবি করেন যে তাঁর লড়াইয়ের ফলে ইতিমধ্যেই 32 লক্ষ নাম যুক্ত হয়েছে, তবে এখনও 90 লক্ষ নাম তোলা বাকি। বাংলায় কোনোভাবেই এনআরসি কার্যকর করতে দেবেন না বলেই সাফ জানিয়ে দেন। সাথী এলো মোটা ভাই, সঙ্গে ইডি সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর উদ্দেশ্যে মমতা বলেন, মোদিজি সোনার বাংলা করার কথা বলেন, অথচ মানুষের নাম কাটেন। শিল্পাঞ্চলের উন্নয়ন ও নতুন দিগন্ত নিয়ে তিনি ঠিক কি বললেন শোনাবো। অন্যদিকে কেন্দ্রের ব্যর্থতা, কয়লা চুরির দায়, সতর্কবার্তা ও চ্যালেঞ্জ হিসেবে বক্তব্যের শেষে মুখ্যমন্ত্রী ভোটারদের সতর্ক করে দিয়ে বলেন, কেউ যেন ব্যাংক অ্যাকাউন্টের অন্য তথ্য কাউকে না দেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, সাহস থাকলে সামনাসামনি লড়াই করুন। এদিন উপস্থিত নেতৃত্বরা ছিলেন। এদিন সভায় আসানসোল উত্তর ও দক্ষিণ কেন্দ্রের প্রার্থী মলয় ঘটক এবং তাপস বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুরিয়ার হরেরাম সিং এবং কুলটির প্রার্থী অভিজিৎ ঘটক।